ভাইয়া, এইচএসসি পরীক্ষার পরে ৫ মাস পরে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া, সম্ভব। এখানে সময়টা বড় না, ইচ্ছাটা বড় হওয়া উচিত। কিভাবে চান্স পাওয়া সম্ভব এটা নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমাদের এইচএসসি পরীক্ষার পরে কিন্তু একটা অ্যাডমিশন পিরিয়ড শুরু হয়ে যায়, খুবই ক্রুশাল একটা টাইম। এই টাইমে আমরা প্রায় 4.5 থেকে 5 মাসের মতো সময় পেয়ে থাকি। এই 4.5 মাস থেকে 5 মাস সময় আমরা কিভাবে কাজে লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আজকে এটা তোমাদের আমি সুন্দর করে বলে দেব। ওকে, তুমি সায়েন্স হয়ে থাকো, কমার্সের হয়ে থাকো বা আর্টসের হয়ে থাকো, এই ভিডিওটা তোমার জন্য। দেখো, শুরুতে আমাদের কি দরকার? মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা গেম চেঞ্জার। তোমার যদি মাইন্ডসেট না থাকে ভাইয়া, তাহলে তুমি কখনোই পারবে না। যদি মাইন্ডসেট করো যে না আমি পারবো, তাইলে আমার দ্বারা সম্ভব, ইচ্ছা শক্তিটা এখানে মেইন ফুয়েল হিসেবে কাজ করবে। তোমার যদি উইল পাওয়ার না থাকে তাহলে তুমি পারবা না। তুমি একদম মোটামুটি পারো আর নাই পারো, যারা একদম জিরো থেকে শুরু করে তারাও যদি এই 5 মাস, বিশেষ করে বি ইউনিটের জন্য, সায়েন্সের বা কমার্সের জন্য ব্যাপারটা কঠিন, কিন্তু আমি বি ইউনিটের কথা বলছি, অর্থাৎ বিভাগ পরিবর্তন এবং মানবিক। তোমরা যারা সায়েন্স কমার্স আছো, তোমরা যদি বিভাগ পরিবর্তন প্রিপারেশন নাও, এই 5 মাস তোমাদের জন্য যথেষ্ট। আর মানবিকের স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা যথেষ্ট। কারণ কি, আমাদের এই টপিক অ্যানালাইসিসটা করা লাগবে। তার জন্য টপিক অ্যানালাইসিস কি, আমাদের কিন্তু সায়েন্সের মতো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্সের মতো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এত বিষয়ের উপর প্রশ্ন আসে না। আমাদের নর্মাল 3টা বিষয়ের উপর প্রশ্ন আসে। একটা হচ্ছে কি ইংলিশ, বাংলা আর জিকে। ইংলিশের উপরে 15, বাংলার উপরে 15, জিকের উপরে কি 30, জিকের উপরে 30। এই হচ্ছে কি আমাদের 60, এই হচ্ছে 60 আর কি রিটেন 40। এই কি আমাদের প্রশ্ন থাকে, ঠিক না? এই যে দেখো, আমাদের কিন্তু ইংলিশ, বাংলা, জিকে এই 3টা বিষয় যদি আমরা একটু পড়তে পারি তাহলে মোটামুটি হয়ে যায়। এই জিকেটা কিন্তু সকলেই এই টাইমেই পড়ে, এমন না যে জিকে ছোটবেলা থেকে সবাই পড়ে। এই ইংরেজি আর বাংলা এটা কখন থেকে আসে? আমাদের কলেজ লাইফ থেকে। অলরেডি কলেজের বইটা আমরা পড়েছি, বইটা আমাদের কাছে আছে, অর্থাৎ বইগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে বিষয়টা খুব ইজি হয়ে যায়। এখন দেখো, চিন্তা করো যে 5 মাস স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে এখন আলোচনা করছে যে কিভাবে চান্স পাওয়া সম্ভব। শুরুতে বলি, আমার হাতে আছে 5 মাস। 5 মাস মানে কি? 5 মাস 150 দিন। 150 দিন, এই 150 দিনের দৈনিক যদি তুমি 10 ঘন্টা করে পড়ো, 10 ঘন্টা করে পড়লে তোমার কি হয়? 10 ঘন্টা পড়লে 1500 ঘন্টা। 1500 ঘন্টা একটা স্টুডেন্ট যদি 1500 ঘন্টা লেখাপড়া করে, তার কি করা সম্ভব না? তুমি আমাকে বলো। 10 ঘন্টা কি সম্ভব না ভাই? একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমালেও আমার কাছে থাকে কি 16 ঘন্টা। আমি সবসময় তোমাকে ইকুয়েশন বলে দেই, এই টাইমে লেখাপড়া ছাড়া অন্য কোনো ধ্যান ধারণা থাকা উচিত নয়। এখন 16 ঘন্টার মধ্যে কি তুমি 10 ঘন্টা লেখাপড়া করতে পারবা না? তোমার ঘুমই কিন্তু 8 ঘন্টা দিচ্ছি। ওকে, 8 ঘন্টা ঘুমানোর পরে তোমার 16 ঘন্টা সময় থাকে। সুতরাং আরামসে সম্ভব ভাইয়া। এই স্মার্ট স্টাডিজের মধ্যে তোমার কোথা থেকে আসবে, কিভাবে কি করতে হবে, এইটা ইম্পর্টেন্ট। যেমন তোমার ধরো প্রতি বছর বাংলা, ইংলিশ, জিকে থেকে 70%, আমি একটু বলি 70% কিছু কমন টপিক থেকে আসে। 70% কমন টপিক থেকে আসে, অর্থাৎ তুমি নির্দিষ্ট কিছু টপিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখান থেকে প্রশ্ন আসবেই 70%। এখন তুমি যদি ওই প্রশ্নগুলা বা ওই টপিকগুলো ভালোভাবে পড়ে যাও, 70% কিন্তু এখানেই তুমি কমন পেয়ে যাচ্ছ। আর 30%-এর জন্য তোমার আরো বেশি পড়া লাগবে। এখন এই যে আমার হাতে আছে 1500 ঘন্টা, এই 1500 ঘন্টাকে আমি দিতে পারবো না? 5টা মাস কষ্ট করলেই কি আমার সবকিছু হয়ে যাচ্ছে? দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমার এই স্ট্র্যাটেজিগুলো এইভাবে আগাতে হবে। তুমি যদি মোটিভেটেড থাকো, এই মোটিভেটেড থাকাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রতি 5 মাস প্রতিটা দিন 10 ঘন্টা করে লেখাপড়া, এটা কিন্তু ইজিও না একদম। ওকে, কিন্তু যদি মোটিভেটেড থাকা যায়, তোমার টার্গেট যদি ফিক্স থাকে, এখানে টার্গেট যদি তোমার ফিক্স থাকে, তাইলে আমি মনে করি তোমার সম্ভব। কারণ কি, দেখো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছি, আমার তো 6 মাস থাকা লাগছে। 6 মাস আমি অন অ্যাভারেজ আমি 14 ঘন্টা করে লেখাপড়া করেছি। 14 ঘন্টা 15 ঘন্টা, মানে যেদিন মিনিমাম হয়েছে সেদিনও 14 ঘন্টা। ওকে, আমি কিন্তু কোনো ব্রেক নেই। ওকে, এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। হয়তো ঈদের দিনও আমি 2-3 ঘন্টা লেখাপড়া করেছি, বাদবাকি প্রতিদিন 14 ঘন্টা 15 ঘন্টা। কারণ কি, তুমি যখন একবার ঢুকে যাবে, তুমি একদম যখন তোমার মোটিভেশন কাজ করা শুরু করবে, তখনই তোমার আর কিছু ভাল লাগবে না ভাইয়া। দেখবা যে লেখাপড়া তুমি করতেছো, নতুন কিছু জানতেছো, ভাল লাগতেছে। কারণ তখন তুমি চিন্তা করবা যে এটা তো কলেজে আমার জানাও হয় নাই, এখন আমি জানছি। তুমি আস্তে আস্তে যখন মোটিভেটেড থাকবা,
তখন তোমার কনফিডেন্সও বিল্ড আপ হতে থাকবে। এখন মোটিভেটেড থাকলেও হবে না, তোমার এখানে একটা প্রপার গাইডলাইন লাগবে। এখন দেখো 5 মাস যদি আমি যদি পড়তে থাকি তাইলেই তো হবে না, একটা গাইডলাইন লাগবে। এই যে গাইডলাইনটা কিসে, এই যে আমার 70% যে কমন কিছু টপিক থেকে আসবে, কোন কোন টপিক থেকে আসবে, আর বাদ বাকি 30% আমার কোন কোন টপিক থেকে আসবে, এইটা জানার জন্য আমার টোটাল একটা গাইডলাইনের দরকার। এই গাইডলাইনটা দিবে কে? এই গাইডলাইনটা কোচিং সেন্টার থেকে সম্পূর্ণভাবে পাবা? সম্পূর্ণটা পাওয়া সম্ভব না। কোচিং সেন্টার হয়তো তোমাকে বলে দিবে, একটা লেকচার শিট ধরে দিবে, কিন্তু এই লেকচার শিটটা পড়া লাগবে তোমার। কিভাবে পড়বা? আমি বলছি তোমরা কম বেশি সকলেই কোচিং সেন্টারে ভর্তি হবা, খারাপ না এটা। কোচিং সেন্টার লাস্টে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু কোচিং সেন্টার কিন্তু তোমাকে সকল কিছু গিলিয়ে দিবে না, সকল কিছু বুঝিয়ে দিবে না। কারণ কি 2 ঘন্টার মধ্যে একটা লেকচার শিট কমপ্লিট করা সম্ভব না, একটা টপিক কমপ্লিট করা সম্ভব না। এই ক্ষেত্রে তোমাকে একটা প্রাইভেট বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কোর্সে সহায়তা নিতে হবে। এই দেখো আমাদের কিন্তু বিডি ইউনিটের যে হাল্ক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সটা আছে, এখানে আমরা বাংলা, ইংলিশ, জিকে প্রত্যেকটা জিনিস দিয়েছি। তার মধ্যে দেখো আমাদের কয়েকটা জিনিস স্পেশাল আছে, যেমন ইংলিশ টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা থেকে 5টা কি সরাসরি টেক্সট বুক থেকে পাবা। আবার সিনোনিম, অ্যান্টোনিম, তারপর কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কই থেকে আসে? এগুলো সব কিন্তু টেক্সট বুক থেকে আসে। এই কারণে আমরা টেক্সট বুকের উপরে প্রপার ক্লাস দিয়েছি, একাডেমিক ক্লাসও দিয়েছি, অ্যাডমিশন ক্লাসও দিয়েছে। আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, যেটা এই 30%-এর মধ্যে পড়ে, সেটা কি সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক জিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টার মধ্যে প্রায় 15টা, 12 থেকে 15টা আসে। সুতরাং 12 থেকে 15টা আসা কিন্তু মুখের কথা না, তার পাশাপাশি লিখিত, এই লিখিত রিটেন এটাও কিন্তু কি জরুরি। এই রিটেনটাও কিন্তু কি আমরা বাংলারও রিটেন দিয়েছি, আমরা ইংলিশেরও রিটেন দিয়েছি। তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা টপিক এক্সট্রা ভাবে সলভ করে দেওয়ার জন্য লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে। সুতরাং এত কিছু কিন্তু কি তুমি কোচিং সেন্টারে কখনো পাবা না, কোচিং সেন্টার পাওয়া সম্ভব না। এই কারণে তোমাকে একটা গাইডলাইন সহ তোমার এই জিনিসগুলো হেল্প করবে এই আমাদের বিডি ইউনিটের কোর্সটি। এই যে এইভাবে তোমার আগানো লাগবে ভাইয়া। তোমার তো সময়গুলো তো তোমার কি করা লাগবে, সুন্দরভাবে কাটানো লাগবে। তুমি যখন পড়তে বসবা, তোমার কোর্স করতে কতক্ষণ সময় লাগবে? সব মিলায় কোর্সটা করতে সাপোজ 200 ঘন্টা সময় লাগলো। এই 200 ঘন্টা কোর্স করবা এই 1500 ঘন্টার মধ্যে, আর 1300 ঘন্টা তুমি রিভিশন দিবা। দেখছো যে এইভাবে হচ্ছে তোমার আগাতে হবে। এমনি করলে 5 মাসে তুমি সব সম্ভব ভাই। কারণ কি আমরা তো একদম জিরো থেকে শুরু করছে, আমরা ধরে নিছি তুমি কিছুই পারো না, কলেজে তুমি কিছুই পারো না। এখন তুমি কিভাবে শুরু করবা, তুমি কিভাবে আগাবা, এইটা এখন থেকে কিন্তু আমরা এই টাইপের ভিডিওগুলো দিচ্ছি, যাতে তোমরা জানতে পারো, প্রপার গাইডলাইনটা এখন থেকে পেতে পারো। তারপর দেখো ইউটিলাইজেশন অফ টাইম, এইটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে এই জিনিসটা সবচেয়ে কাজে দেয়। এখন আমি যখন অ্যাডমিশনে ছিলাম, আমি কিন্তু আমার সামনে কি একটা স্টিকি নোট ঝুলিয়ে রাখতাম, একটাই নোট থাকতো লেখা, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অর্থাৎ তুমি এই টাইমটা, এই 5 মাস সময় একবার চলে গেলে তুমি আর পাবা না সারা জীবনের জন্য। তোমার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, তোমার কেরিয়ারের একটা পথ হাতছাড়া হয়ে গেছে। ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রিপারেশনটা 100% এফোর্ট দিয়ে নাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও হয়, দেশের কোনো টপ বিশ্ববিদ্যালয়ে তুমি টপ সাবজেক্ট পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কিন্তু এটাই তো সত্য, সিট তো নাই। চাইলেও তুমি চান্স পেতেও পারো, নাও পেতে পারো, পাওয়ার সম্ভাবনা বেশি। যদি তুমি এফোর্ট দাও 100%, 100% তুমি চান্স পাবা। যদি নাও পাও, তাইলেও তুমি কি কোনো একটা টপ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, এগুলা চান্স পাবা। সুতরাং তোমার এফোর্ট দেওয়াটা এখানে খুব জরুরি। এই 5টা মাস তোমার লাইফ থেকে সব বাদ দিয়ে দাও ভাইয়া, সব বাদ দিয়ে দাও। 5টা মাস তুমি জাস্ট লেখাপড়ায় ফোকাস করো। এই লেখাপড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এইটা তোমার বাদ দিতেই হবে। অনেকে বলে না আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না, আমি এটা করবো না, ওইটা করবো না। ভাই টোটালি রং। তুমি একটা ফেক আইডি ইউজ করবা, সবার প্রথম কি একটা ফেক আইডি ইউজ করবা। ফেক আইডি কোন পারপাসে? এখন তো অনলাইনে যুগ, কারণ কি অনলাইনে অনেক কোর্স আছে, অনেক রিসোর্স আছে। এই অনলাইনে জাস্ট কোর্স করার জন্য বা অনলাইনে তোমার পরীক্ষাগুলো দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা নেয়, আমরাও পরীক্ষা নেই, আমরাও পরীক্ষা নিব। এই পরীক্ষা দেওয়ার জন্য একটা ফেক আইডি, নট রিয়েল আইডি। এই ফেক আইডিতে একটা ফ্রেন্ডও রাখবা না, একটাও না। আমি কি করতাম, আমার একটা আইডি ছিল ফেক আইডি, ওই ফেক আইডিতে যদি আমি কোনো পড়ালেখার পোস্ট পাইতাম, পড়ালেখা শিক্ষামূলক অনেক গ্রুপে আমি অ্যাড ছিলাম, ওই পোস্ট পেলে আমি শেয়ার করে রেখে দিতাম। যখন আমার সময় হতো আমি একটু দেখতাম। তারপরেও আমার ওই টাইমে স্ক্রিন অন টাইম কতক্ষণ ছিল জানো? 7 মাস 6 মাস 17 মিনিট অনলি। এভারেজ স্ক্রিন অন টাইম 17 মিনিট ছিল ডেইলি। তাও আমি পরীক্ষা, তারপর কি ডিকশনারি,
তারপর কোনো একটা তথ্য জানা, এগুলোর পিছিয়ে ব্যয় করতাম। সুতরাং এই জিনিসটা তোমাদের জন্য খুবই জরুরি। তারপরে ভাইয়া আরেকটা জিনিস জরুরি, সেটা কি? সেটা হচ্ছে প্রেয়ার। আল্লাহ তাআলার বা তুমি যেই ধর্মেরই হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে আমাদের চাইতে হবে, আমাদের নামাজ পড়তে হবে। কারণ কি? এগুলো করলে আমাদের মন প্রফুল্ল থাকে, আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়, আমাদের কি লেখাপড়ায় মনোযোগ বসে, এটা করতে হবে। তারপর ঘুম। আমি কিন্তু ভাইয়া ঘুমের কথাটা বারবার বলতেছি, 8 আওয়ার্স, মিনিমাম 8 আওয়ার্স। আর নাহলে কিন্তু তোমার এই লেখাপড়া মাথায় ঢুকবে না। এখন 1500 ঘন্টা তুমি লেখাপড়া করবা, ঠিক আছে, কিন্তু তোমার তো লেখাপড়াটা মাথায় ঢুকানো লাগবে। ঢুকবে কখন? যখন তোমার 8 ঘন্টা দৈনিক ঘুম হবে, একটা প্রপার একটা স্লিপ সাইকেলের মধ্যে থাকবা। 8 ঘন্টা ঘুম হলেও তোমার কাছে 16 ঘন্টা সময় থাকে। আমি কিন্তু 10 ঘন্টা জাস্ট পড়ালেখার জন্য রাখছি, আর 6 ঘন্টা তোমার অন্যান্য কাজের জন্য, 6 ঘন্টা অন্যান্য কাজের জন্য। সুতরাং আর মেন্টাল স্ট্যাবিলিটি, তোমার ভালো একটা মেন্টাল স্ট্যাবিলিটি লাগবে। কারণ কি? ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই টাইমে যাতে না ধরে। তোমার যাই থাকুক না, ফ্যামিলিগত লাইফ বা পার্সোনাল লাইফ, এগুলো এই কয়েকটা মাস একটু ইগনোর করে চলতে হবে। কারণ কি? এই কয়টা মাস তোমার লাইফের খুব 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 ইম্পর্টেন্ট সময়। ওকে ভাইয়া, এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, তোমার ডিউ হবে, তোমার ডিউ হবে 100%। যদি এগুলো ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় না হয়, তাইলে আমাকে তুমি বললো যে ভাইয়া আপনার এই কথাগুলো ফলো করার পরও আমার হয়নি। কিন্তু ভাইয়া পুরোপুরি ফলো করতে হবে, বিশেষ করে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, নো ডিভাইস আর সোশ্যাল মিডিয়া। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ফেক আইডি ইউজ করবে একটা। মোবাইলটা জাস্ট কি কোন পারপাসে থাকবে? লেখাপড়ার পারপাসে, কোর্স করার পারপাসে। আমার এখানে তুমি চাইলে কি করতে পারবা? ক্লাসগুলো সব ডাউনলোড করে রাখতে পারবা। ডাউনলোড করে রাখে তোমার নেটটা অফ করে দিবা। কারণ কি? নেট অন থাকলে ও মেসেজ দেয়, এ মেসেজ দেয়, যা একটু ফেসবুকে ঢুকি, নেটটা অফ করে জাস্ট ক্লাস করা শুরু করবা। শেষ। তোমার জাস্ট মোবাইলও কি তোমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। আর ওয়েবিনার আছে আমাদের, বারবার বলতেছি, 20 আগস্ট আমাদের কি আছে? একটা ওয়েবিনার আছে। 20 অগাস্ট একটা ওয়েবিনার আছে। এই ওয়েবিনারে আমরা তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত অনেক গাইডলাইন দিব, কিভাবে কি করবা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব। সুতরাং তোমরা নিচের একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। আর আমাদের যে গ্রুপ আছে একটা অ্যাডমিশনের, ওই গ্রুপেও জয়েন হয়ে যাও। এই যে শিক্ষামূলক প্ল্যাটফর্ম বললাম না, এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের গ্রুপটা অন্যতম। ওকে। আর যারা চাচ্ছ যে আমাদের কোর্সটা এখন থেকে নিবা, আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি, প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখতে পারো। আর 20 আগস্টের আগে নিলে তোমরা 25% ছাড় পাবা, 25%। ওকে। কুপন কি? AD 25, এই কুপনটা ইউজ করে তোমরা 25% ছাড় পাবা। ওকে ভাইয়া, তাহলে সকলের জন্য শুভকামনা, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।